এই দুপুরবেলা মায়ের হাতের রান্না করা তুলতুলে চিতই পিঠা আর হাঁসের গোস্ত একেবারে অসাধারণ কম্বিনেশন। মাঝে মাঝে তো ইচ্ছা করে যে আমার ওই দিকের বাড়ি বিক্রি করে তোমার ওই দিকে বাড়ি করি। এটা হলো মামা ভাগনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এগুলো কি মাশরুম নাকি ভাই? দেখতেছি যে বেগুনির সাইজ। এই যে মানিকগঞ্জ আইটি একাডেমির কিন্তু প্রথম কলাম হচ্ছে এইটা ঢালাই দেওয়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে মানিকগঞ্জের বাস টার্মিনাল, এটাও চারগাঁও না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ এরিয়াতে আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো আমরা এখন দেবেন্দ্র কলেজ এরিয়াতে আছি, এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে বেশ কিছু কাজ আছে, মূলত আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমির কনস্ট্রাকশনের কাজ চলতেছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। তো এটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি হইতেছে আজকে বেশ কিছু গ্রো ব্যাগ কেনার চিন্তা ভাবনা আছে ছাদ বাগানের জন্য। সিরাজ টেকের গ্রো ব্যাগগুলো এখন মানিকগঞ্জে পাওয়া যায়। আমি মূলত মুসলিম নার্সারিকে ইন্ট্রোডিউস করে দিচ্ছিলাম ওদের সাথে। তো সেই নার্সারি থেকে কিছু গ্রো ব্যাগ এবং কিছু চারা কেনার চিন্তা ভাবনা করতেছি। তো এইখান দিয়ে একসময় কোনো কনস্ট্রাকশনের কাজ তো দূরের কথা, বাড়িঘর কিচ্ছু ছিল না। তো এখন বেশ কিছু বিল্ডিং কিন্তু গড়ে উঠছে এদিকে। ওইদিকে সিটি পলিটেকনিক। ওয়ালাইকুম আসসালাম। এই যে ইট ভাঙানো হইতেছে। এটা হচ্ছে মানিকগঞ্জ পেইন অ্যান্ড প্যারালাইসিস স্পেশালাইজড হসপিটাল। এই রাস্তাটা হওয়ার পর এই এরিয়ার জায়গার দাম অনেকটাই বেড়ে গেছে। আসলে রাস্তা থাকাটা অনেক গুরুত্বপূর্ণ এবং এইখানে বেশ কিছু নার্সারি আছে এবং এই পেইন অ্যান্ড প্যারালাইসের পাশেই কিন্তু একটা মহিলা মাদ্রাসা আছে। আজকে তুমি ফার্স্ট। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। আসলে যত্ন করে রাখলে যে কোনো জিনিস, যে আমার এই বন্ধুর বাইকের বয়স মনে হয় কমপক্ষে 8-10 বছর, তাই না? কিন্তু মনে হয় যে এখনো নতুন। হ্যাঁ, যত্নটাই মেইন যে কোনো কাজ। যাই হোক, আমরা দুই বন্ধু এখান থেকে একত্রিত হয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হইলাম। এই যে হাতের বাম পাশে দেখতেছেন দুইটা ছেলে স্কেটিং করতেছে, কত সুন্দর নৈপুণ্য এদের। তো দেখে খুব ভালো লাগলো, মানিকগঞ্জে এরকম সচরাচর দেখা যায় না। তো আমরা এইখান থেকে এখন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে সিটি সেন্টারে যাব। ওইখানকার 3 তলার উপরে হচ্ছে মানিকগঞ্জ আইটি একাডেমির কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো চলুন আপনাদেরকে সেই জায়গাটা দেখাই। এইখান থেকে আরিচা হচ্ছে বাম দিকে 31 কিলোমিটার, নবীনগর হচ্ছে ডান দিকে 29 কিলোমিটার, হিমায়তপুর হলো 34 কিলোমিটার, আর ঢাকা 0 পয়েন্ট হচ্ছে 51 কিলোমিটার। বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন হাতির লেখা, এই বিল্ডিংটাতেই মূলত এটার 3 তলার উপরে যে ফাঁকা জায়গাটা, এখানেই মানিকগঞ্জ আইটি একাডেমির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো আমরা একটু কাজ তদারকি করার জন্য আসলাম, পাশাপাশি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই বিল্ডিংয়ের নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ডেও মার্কেট আছে। এই যে এখানে একটা সুপার শপ আছে, কিন্তু স্বপ্নর মানিকগঞ্জের 2টা শাখা, তার একটা হচ্ছে এই সিটি সেন্টারে। এছাড়া এই বিল্ডিংয়ের 2 তলা এবং 3 তলায় মানিকগঞ্জে এই প্রথম পর্দার মাধ্যমে নারী এবং পুরুষের পৃথক ডাক্তারি ব্যবস্থা আছে আল আবরার হসপিটালে। আচ্ছা, আসসালামু আলাইকুম হাবিব ভাই, ভালো আছেন না? আসলাম কই যে দেখে যাই কি অবস্থা। এটা আমাদের অফিসের কাজ চলমান দেখতেছেন। তো আমাদের এই যে ভাই আছেন হাবিব ভাই, উনি হচ্ছে এটার কনস্ট্রাকশনের দায়িত্বে আছেন। রড তেলে যখন যেটা লাগতেছে ওই সোজা করতেছেন নাকি? এইখান থেকে পরিষ্কার বাস স্ট্যান্ডের কিন্তু ভিউটা দেখা যাইতেছে। এটা হচ্ছে মানিকগঞ্জ সিটি সেন্টার। আর এই যে পিছনের দিকে এই এরিয়াটা হচ্ছে মানিকগঞ্জের 250 শয্যা বিশিষ্ট হসপিটাল। মানিকগঞ্জ আইটি একাডেমির কিন্তু প্রথম কলাম হচ্ছে এইটা ঢালাই দেওয়া হয়েছে। এটা আসলে এক সময় স্মৃতি হয়ে থাকবো নিঃসন্দেহে।
সামনে হইতেছে লিফট রাখছে আর কি। আর এই যে এটা হচ্ছে মানিকগঞ্জের বাস টার্মিনাল। যেহেতু খুব ছোট জেলা শহর, ওরকম অত বাস চলাচল করে না। আর ওই যে পাশটাতে হচ্ছে নবীন সিনেমা হল এবং পাশে হচ্ছে আরেকটা মার্কেট আছে আর কি। এটা হলো মামা ভাগনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এগুলো কি মাশরুম নাকি ভাই? এটা মামা গেরা ভাগনা গেরা সবাই না, মাশরুম না? বেগুনি কত করে পিস এটা? সিঙ্গারা পাতা সবই 10 না? দেখতেছি যে বেগুনির সাইজ। এই যে মামা ভাগনা রেস্টুরেন্ট হলো আমাদের মানিকগঞ্জ বিজয় মেলা মাঠের মোড়ে। তো অফিস দেখে এসে ভাবলাম যে নাস্তা করি। তো একটু টেস্ট করে দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই বন্ধু মিলে মাশরুম এবং বেগুনি খাইলাম, দুইটাই 10 টাকা পিস। তবে এইসব হোটেলে খাওয়ার একটা আলাদা মজা আছে। অনেকদিন পরে আসলে এত বড় সাইজের বেগুনি খাইছি। একটা আগে 5 টাকা করেছিল, এখন 10 টাকা। তবে একটা কথা বলতেই হয়, এই হোটেলে এসে আমরা যাই খাইছি আল্লাহর রহমতে কখনো কোনো সমস্যা হয়নি। তো প্রাইস লিস্টটা আপনাদেরকে একটু দেখাই দিলাম। জোহরের আজান দিয়ে দিল। আমার এই বন্ধুর এলাকায় হইতেছে মুসলিম নার্সারি, যেখানে আমি প্রায় সবসময় যাতায়াত করি। অনেকেই আমার ভিডিও যারা রেগুলার দেখেন জানেন। সবুজ শ্যামল নির্মল এলাকা। হ্যাঁ, অনেক ভালো, আমার কাছে ভালো লাগে। মাঝে মাঝে তো ইচ্ছা করে যে আমার ওই দিকের বাড়ি বিক্রি করে তোমার ওই দিকে বাড়ি করি, বুঝছো না? আমি বলছি কাকারে যে তুমি বাড়িটা পেয়েছে এই দিকে বাড়ি করবো। এই মুহূর্তে আমরা স্টেডিয়াম রোড জামে মসজিদে আছি। কাজল ভাই যেহেতু দেখলাম নার্সারিতে নাই, এই জন্যে এইখানে নামাজটা আদায় করে তারপরে নার্সারিতে যাব। তো গাইস, শেষ পর্যন্ত কাজল ভাইকে পাইলাম নামাজ পড়ে আসার পর। তো আজকে যেটা বলছিলাম যে মুসলিম নার্সারিতে আসবো, বেশ কিছু গ্রো ব্যাগ নিব বা জিও ব্যাগ নিব। তো ওনার কাছ থেকে আমরা জানবো যে ওনার কাছে এই সিরাজ টেকের কোন ব্যাগগুলো আছে। যারা মানিকগঞ্জ বা এর আশেপাশের এলাকার আছেন তারা কিন্তু এই কুরিয়ারের ঝামেলা বাদ দিয়ে সরাসরি এখান থেকে এই ব্যাগগুলো নিতে পারবেন। তো কাজল ভাই, আসসালামু আলাইকুম। তো আপনার কাছে এখন কি কি ব্যাগ আছে বা এই ব্যাপারে একটু বলেন আর কি। মানে গ্রামের ঝামেলা বা প্লাস গ্রামের খরচ কমানোর জন্য এবং টেকসই একটা মাধ্যম হতে পারে জিও ব্যাগ। জিও ব্যাগের মধ্যে সিরাজ টেকের জিও ব্যাগটা সারা দেশব্যাপী একটা প্রসিদ্ধি লাভ করছে। তো সেটা আমি মানে আমার নার্সারিতে অ্যাভেলেবেল আছে, সেটা বিক্রি করছি। যে কোনো সাইজের জিও ব্যাগ 4 গ্যালন 5 গ্যালন মানে সবই আপনার কাছে অ্যাভেলেবেল আছে। সর্বনিম্ন কি 4 গ্যালন থেকে শুরু? সর্বনিম্ন 4 গ্যালন। 4 গ্যালন কোনটা? এই যে এইটা হচ্ছে 4 গ্যালনের না? তার মানে অনায়াসে যে মাটির যে টপ 16 ইঞ্চির যে টপ দেখি আমরা, ওইটার চেয়েও বড় মনে হইতেছে। এবং এটা কিন্তু অনেক উন্নত মানের। আমার ছাদ বাগানের ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে সিরাজ টেকের ব্যাগ কিন্তু খুবই ভালো কোয়ালিটি। এটা হলো 4 গ্যালন না? আর এটা এটা মনে হয় 10 গ্যালন না? হ্যাঁ, এটা হচ্ছে 10 গ্যালনের, দেখতে পাচ্ছেন। তো 10 গ্যালনের ব্যাগে কিন্তু অনেক বড় গাছ রোপণ করা যাবে। আর আপনার হাতেরটাই যে এই হাতের এটা কি 5 গ্যালন নাকি? এটাও 4 গ্যালন না? আর এই যে নিচে এইটা মনে হয় 5 গ্যালন না? আচ্ছা আচ্ছা। তার মানে এই যে এখন শীতকাল আসতেছে, মানুষ যদি বেগুন গাছ বা টমেটো গাছ এগুলো রোপণ করার জন্য বা মরিচ গাছ, তাই না, এটা ভালো হবে। হ্যাঁ, বা বিভিন্ন ফুল গাছ আছে যে আপনার তো নতুন নতুন যে চারা বসাইতেছেন দেখতেছি, এগুলো বড় হলে এইসব চারা তো অনায়াসে এখানে বসাইতে পারবে, তাই না? তো এছাড়া কিন্তু এই যে মুসলিম নার্সারিতে যে নাম্বারটা দেখেন এখানে আমি ডিসপ্লেতে দেখাই দিতেছি, আপনারা এই নাম্বারে কল দিয়ে কিন্তু কাজল ভাইয়ের সাথে যোগাযোগ করে এইখান থেকে ব্যাগ, এছাড়া এই যে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, নিমখৈল, এগুলো সবই পাবেন, নিতে পারবেন আর কি। তো যাই হোক, আপনাদেরকে একটু ধারণা দিলাম যে ব্যাগগুলো কেমন হয়। এবং এই যে এখানে কিন্তু অলরেডি এখানে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চারা কিন্তু নার্সারিতে চলে আসছে, এই যে বড় বড় ব্যাগে বসানো। এইবার নিলে এখনই আপনারা ফলন পাবেন। তো আপনাদেরকে বিষয়টি একটু দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমি কাজল ভাইয়ের কাছ থেকে কয়েকটা এই জিও ব্যাগ নিব, কারণ হচ্ছে আমার কিছু রিপোর্টিং করা বাকি আছে, প্লাস শীতকালীন আরও কিছু বেগুন গাছ বা টমেটো গাছ এগুলো বসানোর চিন্তা ভাবনা করতেছি। তো এই জন্যেই আসা এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন আশা করতেছি। তো ভিউয়ার্স, বাসায় এসে দেখতেছি যে হাঁসের গোস্ত এবং
চিতই পিঠা বানানো হয়েছে। তো দুপুরবেলা যেহেতু এখন প্রায় 3টার কাছাকাছি বাজে, তো এখন খাওয়া শুরু করবো, আপনাদেরকে একটু দেখাই দিছি। এবং এই পিঠা খাওয়ার মধ্যে দিয়ে এই শীতের আগমনী বার্তা দিতে দিতে আজকের ব্লগটা কিন্তু শেষ করব। এই দুপুরবেলা মায়ের হাতের রান্না করা তুলতুলে চিতই পিঠা আর হাঁসের গোস্ত একেবারে অসাধারণ কম্বিনেশন। এবং এই শীতের যেহেতু আগমনী সময় চলতেছে, এই সময় বাড়িতে কারা কারা চিতই পিঠা রান্না করে খাইছেন বা চিতই পিঠা বানায় খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি শুরু করলাম আজকে হাঁসের গোস্ত দিয়ে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে আমাদের আইটি একাডেমি প্লাস জিও ব্যাগ এবং মানিকগঞ্জের বিভিন্ন জায়গা সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করার চেষ্টা করলাম, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই হারুন ব্লগ বিডি পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি।